বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটি ডিম আর আটা দিয়ে একদম বেকারির মতন বিস্কিট তৈরি করব। তো এখানে আমি বিস্কিটটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন খুব ভালো করে আমি মিক্স করে নেব। তার আগে আমি দিয়ে দিলাম একটা ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে করে চিনিগুলো একদম গলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। একদম ভালো করে কিন্তু চিনিটা মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটার 1 চা চামচ বেকিং পাউডার। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে ছেড়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডোটা তৈরি করে নেব। হাতের সাহায্যে ডোটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। এমনভাবে মথতে হবে দেখা যাবে যে এক পর্যায়ে ডোটা একদম সফট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এই স্টিলের প্লেটটার মধ্যে আমি বিস্কিটটা কুক করে নেব। স্টিলের প্লেটটার মধ্যে আমি প্রথমেই ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর আমি সামান্য একটু আটা লাগিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট বল আকার করে তারপর চ্যাপটা করে একটা বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারেন। একটা ছুরির সাহায্যে আমি এরকম করে কাটিং করে নিচ্ছি বিস্কিটের উপরে দিয়ে, দেখতে একটু সুন্দর দেখা যাবে সেজন্য। তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো বিস্কিট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বিস্কিট সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো বিস্কুটের উপরে আমি ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। চলে গেলাম আমি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের উপরে কিন্তু বিস্কিটের পাত্রটা আমি বসিয়ে দিয়েছি। আমি বিস্কুটটা কুক করেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর চুলার আঁচটা দিতে হবে মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে, একদম পারফেক্ট আর অনেক মুচমুচে হয়েছিল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।